সংযুক্ত হয়েছেন। আজকে নতুন ধারা বাংলাদেশ এনডিবির আন্দোলন সংগ্রামের সাথে যারা বিভিন্নভাবে যুক্ত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা অনলাইনে দেখছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আজকের এই সংবাদ সম্মেলনে আমরা জুলাই থেকে জুলাই 1 বছর অতিক্রম করেছি। এই 1 বছরে আমরা কি পেয়েছি, কি আমাদের প্রত্যাশা ছিল, সেই সকল বিষয় নিয়ে আজকের আমাদের এই সংবাদ সম্মেলনের আয়োজন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্ত ফারজানা, উপস্থিত রয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারম্যান ডাক্তার নুরজাহান মীরা, উপস্থিত রয়েছেন যুগ্ম মহাসচিব মনির জামান, উপস্থিত রয়েছেন সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, সহ সাংগঠনিক সম্পাদক আলামিন বৈরাগী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও একই সাথে বলতে চাই, বাংলাদেশকে গত 54 বছর ধরে রাজনীতিতে যারা এসছেন তাদের অধিকাংশই ভালোবাসতে ব্যর্থ হয়েছে। ভালোবাসা মানে শুধুমাত্র নির্বাচন আসলে 500 টাকার নোট দেয়া, নির্বাচন আসলে পাশে গিয়ে দাঁড়ানো, সেলফি তোলা, ছবি তোলা, এটা মানে কিন্তু ভালোবাসা না। দেশের মানুষকে ভালোবাসা মানেই দ্রব্যমূল্য কমানোর দাবিতে ঐক্যবদ্ধ থাকা, জনগণকে সচেতন করা, ধর্ষণের প্রতিবাদে মাঠে থাকা, খুনের প্রতিবাদে মাঠে থাকা, হানাহানির প্রতিবাদে মাঠে থাকা, শান্তি সমৃদ্ধির লক্ষ্যে মাঠে থাকা। যেই চিন্তাটা নিবন্ধিত 49টি রাজনৈতিক দলের একটিও আমার মনে হয় না যে গত 54 বছরে করতে পেরেছে শতভাগ। কেউ কেউ হয়তো করেছে, কিন্তু সেটার পার্সেন্টেজ যদি আমরা বিবেচনা করি তাতে কখনো 10%, কখনো 15%, কিন্তু নতুন ধারা বাংলাদেশ এনডিবি শতভাগ বাংলাদেশের মানুষের রাজনীতি করে। আজকে বাংলাদেশের মানুষের রাজনীতি করে বলেই গণমাধ্যমগুলো চিন্তা করে যে এরা শতভাগ বাংলাদেশের মানুষের কথা ভাবে। আমরা যেই প্রতিষ্ঠানের কর্পোরেট ভিত্তিক মিডিয়া, আমরা যদি ওই নতুন ধারা বাংলাদেশ এনডিবির সত্য সংবাদগুলো সামনে নিয়ে আসি, তাহলে তো আমরা আগামী দিনগুলোতে ইচ্ছে মাফিক দ্রব্যমূল্য বাড়াতে পারবো। আমরা তাতে কেউ কেউ এসছেন, কেউ কেউ আসেননি। নতুন ধারা বাংলাদেশ এনডিবি তা নিয়ে চিন্তিত না। নতুন ধারা বাংলাদেশ এনডিবি চিন্তিত সেই মানুষদেরকে নিয়ে যারা রাজনীতি বোঝেন না, যারা কোনো মারপ্যাচ বোঝেন না, যারা শিক্ষার্থী বোঝেন না, যারা শিক্ষক বোঝেন না, যারা বৈষম্য বোঝেন না, যারা রাজনীতির এই ধারক বাহকদেরকে চিনেন না, চিনতেও চান না। যে কারণে আজকে জুলাই থেকে জুলাই আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশার পথ ধরে আমরা সাধারণ মানুষের সাথে, তৃণমূল পর্যায়ের মানুষের সাথে যে কথা বলেছি, তাদের সাথে কথা বলে জেনেছি, তারা বলতে চান আমরা 1 বছরে শূন্যেই থেকে গেছি। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা তিনি 3 শূন্যের পৃথিবী করতে চান, কিন্তু 3 শূন্যের পৃথিবী যিনি করতে চান তিনি তো আমাদেরকে 1 শূন্যের মধ্যে রেখে দিয়েছেন। সেই 1 শূন্যের মধ্যে অর্থনৈতিক শূন্যতা, সেই 1 শূন্যের মধ্যে সামাজিক শূন্যতা, সেই 1 শূন্যের মধ্যে ধর্মীয় শূন্যতা, সেই 1 শূন্যের মধ্যে মানবিক শূন্যতা, সেই 1 শূন্যের মধ্যে শিক্ষার শূন্যতা, সেই 1 শূন্যের মধ্যে সাহিত্যের সাংস্কৃতিক শূন্যতা, সেই 1 শূন্যের মধ্যে মানুষের কল্যাণের শূন্যতা। আমরা এই শূন্যতা থেকে বেরোবার জন্য গত 54 বছর সংগ্রাম করে যাচ্ছি। আমাদের 30 লক্ষ প্রাণের বিনিময় হয়েছিল এই শূন্য থেকে বেরোবার লক্ষ্য থেকে, বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ, একটা সার্বভৌম মানচিত্র তৈরির লক্ষ্যে। কিন্তু আমরা সেই মানচিত্র গত 54 বছরেও নিজেদের করে পাইনি। আজকে একটা এলাকা অমুকে, অমুক এলাকা তমুকে। আজকে একজন বাংলাদেশের স্বাধীনতার স্বাধিকারের সাথে যুক্ত ছিলেন, তার এলাকা একটা জেলা। ওই শিক্ষার্থীদের একটা নেতা, তার এলাকা অমুকটা। এইভাবে আলাদা আলাদা করে শূন্যের জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার যে অপচেষ্টা চলছে, তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা বলতে চাই, বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে যারা যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে তাদের বিরুদ্ধে নতুন ধারা বাংলাদেশ এনডিবি যুদ্ধে ছিল, আছে, থাকবে। এই যুদ্ধ কলমের, এই যুদ্ধ সাহসের, এই যুদ্ধ স্লোগানের, এই যুদ্ধ রাজপথের, এই যুদ্ধ নৈতিক রাজনীতির, শিষ্টাচারের রাজনীতি, এই যুদ্ধ মানুষের কল্যাণের মধ্য দিয়ে অবিরাম মুগ্ধতার বাংলাদেশ তৈরির রাজনীতি। যে কারণে নতুন ধারা বাংলাদেশ এনডিবি একচ্ছত্র আধিপত্য তৈরি করার যে রাজনৈতিক কাঠামো, তার বিরোধিতা করছে। আজকে 310টা মাইক যারা লাগিয়ে বাংলাদেশের রাজধানীকে একটা দিনের জন্য অকার্যকর করে দিতে চাইছেন, আমরা তাদেরও বিরোধিতা করছি। অতীতে যারা 300 মাইক লাগিয়ে বাংলাদেশের রাজধানীকে অকার্যকর করেছেন, আমরা তাদেরও বিরোধিতা করছি। আমরা মনে করি বাংলাদেশকে শান্তির পথ তৈরি করে দেওয়ার
মধ্য দিয়ে যারা এগিয়ে আসবে আমরা তাদেরকে স্যালুট জানাবো, বাংলাদেশের মানুষ তাদেরকে স্যালুট জানাবে। নতুন ধারা বাংলাদেশের এনডিবি তাদেরকে সহমত জানিয়ে তাদেরকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে গ্রহণ করবে এবং একসাথে মার্চ করবে। আমরা মার্চ টু গাজা দেখেছি, আমরা মার্চ টু গোপালগঞ্জ দেখেছি, বিনিময়ে কি পেয়েছি? অপচয় পেয়েছি। কি অপচয় হয়েছে? তেল অপচয় হয়েছে, জ্বালানি তেল অপচয় হয়েছে, টাকা অপচয় হয়েছে, সম্পদ অপচয় হয়েছে, সময় অপচয় হয়েছে, মানুষের জীবনের অত্যন্ত মূল্যবান সময়। আজকে যে আমরা কথা বলছি সে কথা বলার কারণে আমরা কিন্তু কোথাও অপচয় করছি না। আমরা যতটুকু না হলেই না ততটুকু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা বলতে চাই, এই যে বড় বড় স্টেজ যারা করেন, এই যে পিভিসি ব্যানার লাগিয়ে আপনারা বাংলাদেশকে ডাস্টবিনে পরিণত করেন, আপনারা কি একবারও বাংলাদেশকে ভালোবেসেছে? যারা ধর্মীয় উন্মাদনার কথা বলেন, যারা ধর্মীয় দায়বদ্ধতার কথা বলেন, যারা ধর্মীয় অনুভূতির কথা বলেন, তারা কি ধর্মটাকে সত্যিকার অর্থে ধারণ করছেন? ধারণ করলে এই যে অপচনশীল কোটি কোটি টাকার ব্যানার আপনারা সারা ঢাকা শহর লাগিয়েছেন, এটা কেন করেছেন? এটাই কি আমাদের জুলাইয়ের প্রত্যাশা ছিল যে আপনারা অপচনশীল এবং বাংলাদেশের রাজধানীকে অকার্যকর একটা প্রক্রিয়ার মধ্যে আপনারা নিয়ে যাওয়ার চেষ্টার জন্য পিভিসি প্রিন্ট করবেন, ব্যানার প্রিন্ট করবেন, আপনারা লিফলেট বিতরণ করবেন, আপনারা মাইকিং করে সারা ঢাকা শহরকে 7 দিনের জন্য কানঠাসা করে দিবেন? কি করতে চান? নতুন ধারা বাংলাদেশের লিপি সেই শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাতে চায় যারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছেন। সেই শিক্ষার্থীরা বৈষম্য দূর করার কথা বলে আজকে বাংলাদেশের মানুষকে বৈষম্যের দিকে ঠেলে দিচ্ছেন। কোটা দূর করার কথা বলে আজকে মুক্তিযুদ্ধের কোটা বিলুপ্ত করে দিয়ে আমাদেরকে আরেকটা কোটার দিকে নিয়ে যাচ্ছেন। সেই কোটার নাম হচ্ছে জুলাই কোটা। বন্ধুরা আমার, আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সাথে কথা বলবো। একটা প্রারম্ভিক ধারণা আপনাদেরকে দিয়েছি, আমাদের নেতৃবৃন্দের কথা বলবেন। শুরুতেই আমি নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে অত্যন্ত অসুস্থতা সত্ত্বেও নতুন ধারা বাংলাদেশ এনডিবির আজকের এই সংবাদ সম্মেলনে এসেছেন, কথা বলছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে কিছু বলার জন্য।